ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন। আমি আপনাদের সামনে আবার এসেছি, ডক্টর ইমরান ওলি, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট। আপনাদের সঙ্গে আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক বলবো। এটার নাম হলো সানস্ক্রিনস। এই সানস্ক্রিনস নিয়ে আজকে এটা খুব লোকে এটা নিয়ে চর্চা হচ্ছে, কথা হচ্ছে। এই সানস্ক্রিনটা কি? ইটস এ স্ক্রিন, বাট এটা আবার এটা স্কিনের উপরে ডিপেন্ড করে। যে সানস্ক্রিনটা লাগাতে হয়, এই সানস্ক্রিনটা বেসিক্যালি আমাদের মতন দেশে SPF 30টা হলে বেস্ট হয়, যেটা সান প্রোটেক্টিং ফ্যাক্টর বলে। সব জায়গায় সানস্ক্রিন লাগানো চলে না। যখন আপনি খুব হাই অল্টিটিউডে আছেন, যেখানে সানবার্ন হওয়ার চান্সটা আছে, কিংবা আপনি বিচেসে আছেন যেখানে আপনার সানবার্ন হওয়ার স্কোপটা আছে, সেখানে সানস্ক্রিন লাগানো উচিত। প্রত্যেকটা সানস্ক্রিনের কিছু কিছু কম্পোজিশন আছে। আমরা এখন চেষ্টা করি যে সানস্ক্রিনটার যেটাতে আপনার ম্যাট ফিনিশ থাকে, যেটাতে মোরলেস আপনার অয়েলি স্কিনটা হয় না। কেন, খুব যদি অয়েলি স্কিন হয়, তাতে যদি সানস্ক্রিন লাগানো হয়, ঘামটা খুব বেশি হয়। এবং সানস্ক্রিন লাগাতে হয় আপনার বেরোবার ঠিক আধ ঘন্টা আগে, এবং ওটা খুব ভালো করে আপনার ম্যাসাজ করে দিতে হয়, এবং তারপরে আধ ঘন্টার পরে ওটা বেরোতে হয়। সানস্ক্রিন যেটা আছে, আজকালকার দিনে অনেক রকম সানস্ক্রিন আছে যেটা খুব অয়েল রান করে ফেসে, এবং অয়েল যদি রান করে তাহলে এটা চান্স অফ র্যাশ হওয়াটা অনেক বেশি হয়। তো যতটা পারবেন SPF 30 অবধি সানস্ক্রিনটা ইউজ করলে ওটা স্কিনের জন্য খুব ভালো হয়। এবং এই যে সানস্ক্রিনটা যখন আপনার বাইরে গেলেন, ফিরে এলেন, তখন কিন্তু মুখ থেকে ধুয়ে নিতে হয়। সানস্ক্রিন লাগাবার সময় কোনো মেকআপ লাগানো উচিত না, কেন মেকআপের সঙ্গে সানস্ক্রিনটা রিয়্যাক্ট করতে পারে। এবং যাদের অ্যাকনি প্রোন স্কিন, কিংবা যাদের স্কিন খুব অয়েলি, সেই স্কিনে খুব হালকা করে লাগাতে হয়। এবং SPF 30টা আমি সবসময় এমফাসিস করি আমাদের ডে টু ডে প্র্যাকটিসে, বিকজ এটাতে হলে কি হয়, নাহলে রিয়াকশন হয়। সানস্ক্রিনস যেটা আছে সেটা অনেক রকম মার্কেটে পাওয়া যায়, বাট আমি যেটা অ্যাডভাইস করব যে আপনাদের উচিত ডার্মাটোলজিস্টের সঙ্গে পরামর্শ নিয়ে তারপরে সানস্ক্রিনগুলো লাগানো হয়। অনেক রকম সানস্ক্রিন থাকে, কেউ SPF 40, কেউ SPF 60, কিন্তু বাই অ্যান্ড লার্জ যে সানস্ক্রিনটা আমরা বলি যে SPF 30টা আমাদের জন্য খুব এফেক্টিভ। এবং সবসময় মনে রাখবেন যে বেরোবার আগে 1 ঘন্টা আগে আপনার সানস্ক্রিনটা, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে সানস্ক্রিনটা লাগালে তার উপকার পাওয়া যায়। নাহলে অনেক রকম ক্রিম লাগিয়ে তার উপরে যদি সানস্ক্রিন লাগানো হয়, সেটার এফিকেসিটা খুব একটা ভালো হয় না, এবং চান্স অফ যেটা আপনার রিয়াকশন হয় ওটা অনেকটা বেশি হয়। মুখটা ক্লিন করে তারপরে যদি সানস্ক্রিনটা লাগানো হয়, এবং এই সানস্ক্রিন শুধু হাতে না, মুখে, হাতে, বাই অ্যান্ড লার্জ যেটা এক্সপোজড এরিয়াস সেখানে লাগিয়ে রাখতে হয়। বাট আবার যেটা বললাম যে খুব ঘাম হলে সানস্ক্রিন, যে কোনো সানস্ক্রিনই কিছুটা আপনার অয়েল করে দেয় মুখটাকে। সুতরাং চেষ্টা করবেন যতটা ম্যাট ফিনিশ ওরিয়েন্টেড সানস্ক্রিন যেটা হয় যতটা পারা যায়। কারণ আমাদের এই ওয়েদারটা ট্রপিক্যাল ওয়েদার, এবং এটার সানের আমাদের খুব ডাইরেক্ট এফেক্ট করে স্কিনের উপরে। বেসিক্যালি যারা আপনার খুব মাউন্টেনাস এরিয়াতে আছে, কিংবা যারা আপনার এক্সপোজ টু দ্য বিচেস আছে, তাদের পক্ষে সানস্ক্রিনটা অনেকটা বেটার। এবং যারা শহরেও আছে, বাট তাদের ওই সানস্ক্রিনটা যেটা লাগাতে হয় সেটা SPF কম থাকলে আপনার অনেকটা বেশি হয়, এফিকেসিটা অনেকটা বেশি হয়।
আর যেটা বললাম বেশি না, একটু হালকা আঙুলে নিয়ে জেন্টলি ম্যাসাজ করে দেওয়া অন দি এক্সপোজ পার্টস অফ দ্য বডি। কারণ এটা না হলে যদি খুব মোটা করে লাগানো হয় তাহলে কিন্তু আপনার সানস্ক্রিনটার এফেক্টটা খুব একটা ভালো হয় না। আর একটা জিনিস মনে রাখতে হবে যে সানস্ক্রিনের সঙ্গে মনে রাখবেন যখন আপনার বাইরে গেলেন কিংবা এক্সপোজ হলেন, যখন আবার চলে এলেন তখন আপনার সানস্ক্রিনটাকে রিমুভ করে নিতে হবে। যেটা আমি আবার বলছি, যাদের খুব অ্যাকনি প্রোন স্কিন তাদেরকে কিন্তু সানস্ক্রিনটা খুব সাবধানে লাগাতে হয়। কারণ সানস্ক্রিনটার যেটা হয় স্কিনে লাগানোর পরে যে পোর্সগুলো আছে তার মধ্যে ঢুকে গিয়ে তার সঙ্গে যদি মেকআপ লাগানো থাকে তাহলে ওটা একটা রিয়াকশন হয়। সানস্ক্রিন লাগানো খুবই ভালো, কিন্তু খুব সতর্কভাবে লাগাতে হয় 1 নম্বর, এবং আন্ডার দ্য গাইডেন্স অফ দ্য কনসালটেন্ট, আপনার স্কিন স্পেশালিস্ট। এবং এটা মনে রাখবেন যে সানস্ক্রিনটা খুবই দরকার আজকালকার দিনে, কেন এত রকম পলিউশন আছে, এত রকম নানা রকম ওয়েদার চেঞ্জ হচ্ছে। তো এই জিনিসটা মাথায় রেখে আশা করি আপনার মনে হয় যে যেটা আমি আপনাকে বললাম এটা আপনার খুব ইম্পর্ট্যান্ট অ্যান্ড রেলেভেন্ট লাগলো। অ্যান্ড এই সানস্ক্রিনটা যেটা মনে রাখবেন যে এটা আজকালকার দিনে, যেটা আবার আমি বলছি, এই সানস্ক্রিনটা লাগানো খুবই ইম্পর্ট্যান্ট। কিন্তু আবার যেটা বললাম, যেটা আমি আবার রিপিট করছি, আবার এমফাসাইজ দিচ্ছি, যে প্রপার কনসালটেন্ট ডার্মাটোলজিস্টের সঙ্গে পরামর্শ নিয়ে তারপরে আপনি সানস্ক্রিনগুলো ইউজ করবেন। কেন মার্কেটে অনেক রকম আছে, ওনারাই আপনাকে অ্যাডভাইস করে দেবে কী ধরনের সানস্ক্রিন কখন, কী ধরনের, কোন টাইমে লাগাতে হয়। আশা করি আপনার এটা খুব ভালো লাগলো। বেঙ্গল ফিউশন দেখবেন, আমি আবার আসবো আবার নতুন টপিক নিয়ে। নমস্কার।